الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সিফাতে নামসমূহ মুখস্থ করার এবং এই সকল গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই মুহূর্তে আমাদের সামনে তারানা পাঠ করবেন কাফিয়া জামাতের এক ছাত্র ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম। मुनाजात मकबूल। ऐ खुदाए पाक रहमान रहीम क़ाज़ी हाजात वहाब करीम ऐ इलाहल आलमी ऐ बेनियाज़ दीन दुनिया में हमारे कारसाज हम गुनहगार और तो गफ्फार है हम भरे ऐबों से तो सत्तार है तो क़ादिर है कि जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे न दे तो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हर दम है खोले तेरे दर पर
ہاتھ سے لاتا ہے جو پا ہی لیتا ہے ہر مقصود کو ہر گھڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ہر طرف سے ہو کے ہم خوار و تباہ آ پڑے اب تیرے در پر یا الہ گرچہ یا رب ہم سراپا ہے برے اب تو لیکن آ پڑے در پر تیرے دل میں ہے لاکھوں امیدیں جلوہ گر ہاتھ اٹھاتے شرم آتی ہے مگر تو غنی ہے اور ہم ہیں بے نوا کون پوچھے گا ہمیں تیرے سوا ہے تو ہی حاجت روائے دو جہاں ہم تیرا در چھوڑ کر جائے کہاں صدق اپنی عزت و اجلال کا صدق پیغمبر کا ان کی آل کا اپنی رحمت ہم پہ اب مبذول کر یہ مناجات اور دعا مقبول کر দাওয়াতুল হকের প্রারম্ভিক বয়ান বা ইফতিতাহি বয়ান পেশ করবেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব দামাত বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله محترم حاضرین اللہ رب العالمین اللہ بہت شکریہ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই যুগে দাওয়াতুল হকের এই মজলিসের মধ্যে নিয়মিত হাজির হওয়ার তৌফিক দান করেছেন এটা আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয় যে এই ধরনের মজলিসের মধ্যে বসলে ঈমান তাজা হয় ঈমানের নবায়ন হয় নিজের দোষ ত্রুটি এইগুলোর উপরে নজর পড়ে এবং নিজের জীবনে পরিবর্তন আনার সুযোগ হয় আজকে যাদের জীবনে পরিবর্তন নাই মুসলমান হওয়ার পরেও বেনামাজি বেপরদা গুনার মধ্যে লিপ্ত তাদের যদি
কারণ তালাশ করা হয়, তাহলে কি দেখা যাবে? এই ধরনের মজলিস থেকে দূরে। না ঘরের মধ্যে তালিম আছে, না মসজিদের তালিমের মধ্যে বসে, না কোনো বইপত্র কিতাবাদি পড়ে, না কোনো আলেমদের সোহবতে বসে। ব্যবসায়ী সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা কাজে ব্যস্ত, দোকানদার সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই ব্যস্ত, কৃষক সকাল থেকে রাত পর্যন্ত মাঠ নিয়ে ব্যস্ত। তালিমেরও সময় নাই, তেলাওয়াতেরও সময় নাই, ওলামাদের মজলিসে বসে দ্বীনি কথা শোনারও সময় নাই। আবার যখন এই সমস্ত ব্যস্ততা আসে নাই, তখনও ওই স্কুল কলেজে লেখাপড়া, যেখানে দ্বীনের কোনো শিক্ষা নাই, ধর্মীয় কোনো শিক্ষা নাই, ওইগুলো পড়েই লেখাপড়া শিখে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে দুনিয়ার লাইনে, কিন্তু দ্বীনি এলেম বলতে কিছুই নেই। এই সমস্ত লোকগুলোই দিন থেকে দূরে, ইমান থেকে দূরে, নামাজ থেকে দূরে। এর মোকাবেলায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দিয়েছেন, দিনের বুঝ কিভাবে আসে? দিনের বুঝ আসে দিনই পরিবেশে থাকার কারণে, দিনই তালিমের কারণে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, দিনের কথা শুনতে শুনতে দিনই বুঝ আসে। তো তাদের জীবনে পরিবর্তন হয়, আল্লাহর হুকুম তারা মানে। এই জন্য এই মজলিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসার পরে আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসা দরকার। বিশেষ করে আয় রোজগার হালাল রাখা, রিজিক হালাল রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম যে 5 জিনিসের নাম, তার মধ্যে একটা হলো মুআমালাত, অর্থাৎ আয় রোজগার হালাল রাখা। এটা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনে এই অল্প সময়ে আমরা যে ইবাদত বন্দেগী করব, যেটা আমাদের আখিরাতের জন্য পাথেয় হবে, এই ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আমরা যে দোয়া করি, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য রিজিক হালাল হওয়া শর্ত, আয় রোজগার হালাল হওয়া শর্ত। রিজিক যদি হালাল না থাকে, কামাই যদি হালাল না থাকে, যত আমল করুক, তাহাজ্জুদ পড়ুক, কপালে দাগ পড়ে যাক, সুন্দর সুন্দর কথা বলুক, লম্বা লম্বা বয়ান করুক, দামি দামি কথা বলুক, রিজিক যদি হালাল না থাকে, এগুলো আল্লাহর দরবারে মকবুল না। রিজিক হালাল রাখা এটি এমন একটা বিষয় যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে নির্দেশ দিয়েছেন, ওই একই নির্দেশ বান্দাকেও দিয়েছেন। নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূল বৃন্দ, আপনারা হালাল খানা, হালাল আহার ভক্ষণ করুন এবং নেক আমল করুন। নবীরা যে হারাম খাবে, এটা কল্পনা করা যায়? তারপর নবীদেরকে সম্বোধন করলেন যে নবী যাদের হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই, হারাম খাওয়ার সম্ভাবনা নাই, তারাও আল্লাহ তাআলার এই নির্দেশ থেকে বাদ যান নাই। তবে সাধারণ মানুষ যাদের যে কোনো মুহূর্তে গুনার মধ্যে, হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আরো লক্ষণীয় বিষয়, বুঝেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও, এবং আমালু সালেহা, এবং নেক আমল করো। অর্থাৎ নেক আমল করার তৌফিক বা নেক আমল করার পরে সেটা কবুল হওয়ার যোগ্যতা, এটা কিসের দ্বারা পয়দা হবে? হালাল খানা দ্বারা পয়দা হবে। একটা পর একটাকে বয়ান করা হয়েছে। এটা বলেন নাই যে আমল করো, হালাল খানা খাও। আগে বলছেন হালাল খানা খাও, এবার বলছেন নেক আমল করো। অর্থাৎ নেক আমল করার তৌফিক লাভ করা, এটা কিসের দ্বারা হয়? হালাল খাদ্যের দ্বারা হয়। এই জন্য দেখা যায় যাদের রিজিক হালাল, রিজিক হারাম, যাদের হারাম পথে কামাই করে, নামাজ যদিও পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, খুশু খুশু থাকে না,
বাইরে বের হলে বা ঘরের মধ্যেই দৃষ্টির হেফাজত হয় না, বদনিগাহি হয়ে যায়, বদগুমানি হয়ে যায়, বদজুবানি হয়ে যায়। নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্যকে কষ্ট দেওয়া, কাউকে মারা, চোখ রাঙ্গানি, ধমক দেওয়া, বিনা কারণে যেগুলোকে হারাম করা হয়েছে এইগুলো হয়ে যায়, গুনাহ থেকে বাঁচতে পারে না। কেন গুনাহ থেকে বাঁচার জন্য রিজিক হালাল হওয়া সত্য। এখন রিজিক হালাল কিভাবে হবে, কোন কোন রিজিক হালাল, কোন কোন রিজিক হারাম, এটা আমরা অনেকেই জানি না। অনেকেরই টার্গেট হলো টাকা পয়সা আসা দরকার, যেভাবে আসুক, পকেট ভরা দরকার, যেভাবেই ভরুক। এমনকি যারা দেখতে নামাজি কালামি মনে হয়, তাদেরও এই হালাল রিজিক সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারাও কি করে, হারামের মধ্যে লিপ্ত হয়। মনে হয় হালাল, কিন্তু এদেরকেও শয়তান হারামের মধ্যে লিপ্ত করে কিভাবে? যে তালবিসে ইবলিস আছে, তালবিসে ইবলিস মানে নেক সুরতে শয়তানের ধোঁকা। দেখতে মনে হয় হালাল, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে হারামের মধ্যে লিপ্ত করে। অনেক নামাজি কালামি ব্যক্তি এই ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনে, বাড়ি বানায়, জমি জায়গা কেনে, হ্যাঁ, সিস্টেমে দেওয়া হয়, এখানে হালাল হওয়ার কোনো সুরত নেই, সুদ দেওয়া লাগে, সুদ আর সুদ। তারপরেও এই টাকা পয়সা দিয়ে বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনছে, আর সেখানে পেঁচায় বোঝায় মশলা মঞ্জুর করে। বা ইসলামী ব্যাংক, ওরা তো দাবি করে যে আমরা হালাল পথে ব্যবসা করি, তো এটাকে ঢাল বানিয়ে ওখান থেকে লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনছে, অন্য হাজত পুরা করেছে, আর মাসে মাসে সুদ দিতে হচ্ছে। সুদ খাওয়া যেমন গুনাহ, দেওয়া একই রকমের গুনাহ। তো নামাজ পড়ে, দেখে মনে হয় দিনদার, কিন্তু হারামে যে লিপ্ত হয়ে গেছে শয়তান বুঝতে দেয় না। এভাবে অনেক মানুষ হারামের মধ্যে লিপ্ত আছে। রিজিক হালাল করা দরকার। রিজিক কিসের দ্বারা হালাল হবে? যে যে কাজ করি আমরা, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে নেওয়া যে আমি যে কাজটা করি, আমার কামাইয়ের এই সোর্স, উৎস, এটা হালাল আছে কিনা। নিজে ফতোয়া বের না করা, নিজেকে পণ্ডিত মনে না করা, সরাসরি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে আমল করলে বা কোন কিতাবাদি পড়লে আমি সম্পর্কে জানতে পারবো, তখন আমার রিজিক হালাল রাখা হতো। আর রিজিক হালাল হলে ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। রিজিক যদি হারাম হয়, যতই নামাজ কালাম করি এটাও কবুল হবে না। আর দোয়ার মধ্যে যতই চোখের পানি ছেড়ে দিই, এই দোয়াও কি হবে না, কবুল হবে না। এই জন্য 1 নম্বর বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের রিজিক যেন হালাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে ফিকির করার এবং সঠিক পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হযরতের মূল বয়ান ছিল যেন আমাদের রিজিক হালাল করার ব্যাপারে আমরা সকলেই সচেষ্টবান হই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় হালাল রিজিক তলব করার এবং হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। এ পর্যায়ে আমাদের সামনে হযরত ওয়ালা হারবি রহমতুল্লাহি আলাইহির মালফুজাত থেকে পড়ে শোনাবেন এবং আযান ও ইকামতের মশক করাবেন জামিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত ওয়ালা হযরত মুমিনপুরি হুজুর দাওয়াত বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ارشاد फरमाया कि आमाल सालिहा और वज़ाइफ से इख्तियार करना आसान है, मगर गुनाहों को छोड़ना मुश्किल मालूम होता है। আমাদের শেখ
হযরত মাওলানা শাহ বুরহানুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলেন, নেক আমল করা, ওজিফা পড়া এটা সহজ কাজ। ভালো কাজ করা, বিভিন্ন ওজিফা পড়া, তসবিহ পড়া এটা সহজ কাজ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এটা হলো কঠিন কাজ। গুনাহ বর্জন করা এটা কঠিন কাজ। उदाहरण दिया बोलें, जैसे सहारनपुर का गन्ना चूसना तो आसान है और लजीज है, मगर किसी के मुंह से गन्ना छीन लेना मुश्किल है। इंडियाते सहारनपुर जे आछे सेखानेर इक्खु आख आछे ना, इक्खु এটা খুব নাম করা। চেনেন না ইক্খু? চেনে না। এই যে কি কয় এটা রে, আখ কয়। ওখানে প্রসিদ্ধ যে ওখানে ইক্খু খুব মজাদার, খুব স্বাদ। তো বলতেছে সে তার রস খাওয়া চুষা এটা তো খুব সহজ এবং খুব স্বাদ, কিন্তু কারো মুখের থেকে সে ছিনা নেওয়া খুব কঠিন। যে খায় আর দেয় না কারো, খুব মজাদার। এইভাবে ভালো কাজ করা, हाँ এটা তো সহজ, गुनाह বর্জন করা অনেক কঠিন। इसी तरह नफ्स को जिन गुनाहों के आदत हो गए उनको छोड़ाना नफ्स बहुत शाप। যে সমস্ত গুনাহ করার অভ্যাস হয়ে গেছে সেগুলা ছাড়া বর্জন করা খুব কঠিন। आमतौर पर लोग ऐसे वाइज को भी पसंद नहीं करते जो बुराइयों पर रोक टोक और गुनाहों के तरफ पर वाज कहता हूं। तो साधारणत देखा जाए যে এই ধরনের ওয়াইজ নসিহত, ওয়াজ নসিহত যে করে, এই ধরনের ওয়াজ নসিহতকারীকে পছন্দ করে না যে অন্যায় কাজ ছাড়তে বলে, गुनाह ছাড়তে বলে, अगर पसंद करे ना। हक ताला के इरशाद है, या अय्युहल्लज़ीना आमनू ला तुबतिलू सदक़ातिकुम बिलमन्नि वल अज़ा। अल्लाह ताला इरशाद करें যে তোমরা দান সদকা করিয়া সেটার উপর খোটা দিয়ে ইহসান জিতলাই যায়, সেটার খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে সেটার মান নষ্ট করিও না, দানের মান নষ্ট করিও না। দান করিয়া খোটা দিলে কি হয়, দানের সওয়াব আর থাকে না, দানের মান নষ্ট হয়ে যায়। इन आयत में चंद उसूल की तरफ तवज्जो दिले गए, কয়েকটা বিষয় আমাদেরকে বুঝিয়েছেন। কি সেটা? कि बाज मासी का खराब से नेकियां जाय हो जाती है। कोनो गुनार कारणे नेक काजगुलो नष्ट हो जाए, गुनार कारणे नेक आमले जे सवाब सेटा नष्ट हो जाए। जैसा कि इन आयत में इरशाद हुआ, आयत बोला हुई, अय ईमान वालों अपने सदक़ात को बातिल मत करो, एहसान जिता कर और अज़ियत देकर। কি বলছে আয়াতে? মানুষকে দান করা, তাদের প্রতি দয়া করা, সদকা খায়রাত করা, এটা তো ভালো কাজ, বিরাট সওয়াবের কাজ। কিন্তু দান করে দিয়ে খোটা দেয়, খোঁচা মারে এবং কষ্ট দেয়, যাকে দান করছে তাকে কষ্ট দেয়, তার দ্বারা কি হয়ে যায়? দানের সওয়াব নষ্ট হয়ে যায়, দানের মান থাকে না, দানের সওয়াব নষ্ট হয়ে যায়। বোঝা গেল শুধু নেক আমল করা যথেষ্ট নয়। নেক আমল করে যে অন্যকে কষ্ট দেওয়া হয়, খোটা দেওয়া হয়, তাহলে নেক আমলের সওয়াবটা নষ্ট হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বিরত থাকা এটা খুব গুরুত্বপূর্ণ।
কারণ সওয়াব তো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইবে, নিয়ে যেতে হবে। পথে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই সওয়াবে তোমার কাজ হবে না। इरशाद फरमाया, जब दीन की कोई बात सुनाई जाती है तो बाज के लिए तो नई होती है, बाज के लिए उसका तकरार हो जाता है, जिससे इस्तेहजार हो जाता है। हजरत বলতেছেন, দ্বীনের কোনো কথা যদি শোনানো হয়, দ্বীনি কথা, কোরআন হাদিসের কথা শোনানো হয়, তো কিছু লোকের জন্য তো নতুন, আগে শুনে নাই, আর কিছু লোক আগে শুনছে, তাই এতে কোনো অসুবিধা নেই। বারবার শুনলে কি হয়, সেটা মনে থাকে, সেটার উপর আমল হয়। একবার শুনলে ভুলেও যেতে পারে। কাজে দ্বীনি কথা বারবার শুনলে কোনো সমস্যা নেই, বরং সেটা আরো মজবুত হয়ে যায়, অন্তরে জমে থাকে। একবার শুনছি, ভুলে গেছি, এখন সেই কথা আবার শুনতেছি। কিছু লোক তো আগে শোনে নেই, আর কিছু লোক আগেও শুনছে, এতে কোনো ক্ষতি নেই, লাভ। বারবার শুনলে সেটা ভুলবে না। इरशाद फरमाया कि दीन की बातें सुनने के बाद अगर याद न रह सके तो भी उनका नफा जरूर होता है। हजरत বলতেছেন, দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা শোনার পর ভুলে গেছে, কোথাও যায় শুনছিল, পরে মনে নেই, কাজে এটাও ক্ষতিকারক না, লাফা, বিরাট লাভ। ভুলে গেল লাভ, ওটার ফায়দা তার হাসিল হবে। ভুলে গেল। উদাহরণ দিয়ে হযরত বুঝাইতেছেন, जिस तरह के हमको 2 हफ्ता कबल की गजाए तो याद नहीं रहती। 2 সপ্তাহ আগে কি খাইছি মনে নেই, কিন্তু তার ফায়দা নাই। ভুলে গেলে কি ওটার ফায়দা হবে না? 2 সপ্তাহ আগে কি খাইলাম, 2 সপ্তাহ পরে মনে নেই, তাহলে খাওয়ার যে ফায়দা ছিল এটা পাবে না, না ভুলে গেলে ফায়দাও চলে যাবে। कि क्या क्या खाया था मगर उनकी तौक़ातें हमारे जिस्म में महफूज है। সেই খাদ্য দ্বারা শরীরে যে শক্তি হয়েছে, শক্তিটা নাই, না ভুলে গেছে দেখে শক্তি হয়ে গেছে গা। इसी तरह दीन की किताबें देखना, बुजुर्गों का वाज सुनना हर हालत में मुफीद है। दीनी किताब देखा, पढ़ा, আল্লাহ ওয়ালাদের ওয়াজ নসিহত শোনা, এটা সর্ব অবস্থায় উপকারী। তার মনে থাকুক বা না মনে না থাকুক, সর্ব অবস্থায় কি তার আত্মার ভিতরে শক্তি সৃষ্টি হয়েছে যে সেটা বহাল থাকবে। খা ইয়াদ রাহে ইয়া ভুল যায়, স্মরণ থাকুক বা না থাকুক, লাভ আছে না। উনকে আসারাত রোহ মে বাকি রা যাতে हैं। সেই নসিহাত উপদেশের কথাগুলা মনে না থাকলেও তার উপকারটা তার আত্মার ভিতরে রয়ে গেছে, সেই শক্তি। जिनकी तौक़त से आमाल सालिहा की हिम्मत और तौफीक होते रहती है। সেই নসিহত ওয়াজ যদিও ভুলে গেছে, কিন্তু তার দ্বারা যে আত্মায় শক্তি সৃষ্টি হয়েছে, শক্তি যে হয়েছে, সেই শক্তির উসিলায় নেক আমল করতে পারতেছি আমরা, নেক আমল করার তৌফিক হয়েছে। इरशाद फरमाया, बड़े बूढ़ों का मशवरा बड़े काम का होता है। हजरत বলতেছেন, বুড়া লোকদের মশওয়ারা, বৃদ্ধ লোকদের, এটা কাজে লাগে, যেহেতু তাকে আকল পাকা হয়ে গেছে। এই জন্য তাদের মশওয়ারা, বড়দের থেকে মশওয়ারা নেওয়া চাই, যে কোনো বিষয় মুরব্বীদের থেকে মশওয়ারা নেওয়া চাই। তার একটা ঘটনা শোনান হজরত। कुछ नौजवान किसी के वलीमा में मदऊ हुए। দাওয়াত খাইতে গেছে, ওলিমার দাওয়াত। ওলিমা চিনেন তো? বিবাহর পর যে স্বামীর পক্ষ থেকে যে খানার ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা করা হয় না, ওইটা হইল ওলিমা। সে ওলিমার দাওয়াত পেয়ে কিছু যুবক গেছে। এক বৃদ্ধ লোক বলল যে আমাকেও সাথে নাও।
কাজে লাগবে, আমার মশওয়ারা কাজে লাগবে। লেকিন মেজবান কো না বাতানা, আমাকে যে সাথে আনছ, যিনি মেজবান দাওয়াত দিছে ওনাকে বলবা না, কিন্তু ওনাকে জানাইবা না। আর হামকো কहीं দূর ছুপা দেনা, আমি ওই মজলিসে থাকবো না, দূরে থাকবো, খানার মজলিসে আমি থাকবো না। जब दस्तरखान बिछाया, खाना आया, दस्तरखान बिछाया, खाना पेश करा হয়েছে, तो हर नौजवान के हाथ पर मेजबान ने खपाची बांध दी। যুবক যারা ছিল দাওয়াত খেতে গেছে, প্রত্যেকের হাতে কি করছে? বাঁশের চটি আছে না, বাঁশের বেঁধে দিছে দিয়া। হাত টাকা করতে পারবে, খাইবে কেমনে? আগে তো করা হয়তো, এটি কিন্তু অনুষ্ঠানে চালাকি করা হয়তো, দেখি কেমনে খায়। সবাই হাতে এক একটা বাঁশের চটি দিয়া বাইন্দা দিচ্ছে। এখন খাইতে হইলে হাত ব্যয়া করতে হইব না, হাত তো সোজাইয়া রয়েছে, কিভাবে খাবে? মহাবিপদ না? जिसकी वजह से हाथ मुंह की तरफ मोड़ ना सका, हाथ बैका করতে পারে না, कहते মুখে দিতে হবে না দেখা করে, তাহলে খানা খাইবে কিভাবে? सीधा खेचा रहा, এইভাবে রয়েছে হাত, তাহলে বেকার তো করতে পারে না, খানা খাইবে কিভাবে? ये बेचारे बड़े परेशान हुए, যুবকরা খুব পরেশান, যে চালাকি করলো, हम तो खावा जाएगा ना, खाइते आटके, ये खाना किस तरह खाएंगे? ওই যে বিরুদ্ধ লোকটাকে অন্যখানে রেখে আসছে। এক नौजवान जल्दी से उठा और बड़े मियाँ से मशवरा किया। এক যুবক ওই বুড়ার কাছে গেছে, যে মশওয়ারা করছে কি করি এখন, খানা কিভাবে খাবো, পাক হাত তো বাইন্ধা দিচ্ছে এইভাবে। बड़े मियाँ ने कहा क्या फिक्र है, कोनो चिंतार कारण नहीं, तुम दूसरे के मुंह में खिला देना, दूसरे तुम्हारे मुंह में खिला देगा। তুমি আরেকজন মুখে দিবে, সে তোমার মুখে দিবে, পারবে না? নিজের মুখে না দিতে পারে না, বেকা করতে পারে না, আরেকজন মুখে দিবে, সে তোমার মুখে দিবে, এই বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। इसी तरह हाथों के मोड़े बगैर काम चल जाएगा। हाथ बेका करते पारे ना ठीक, किंतु खाना खाया दिते सबाई एके अपरे खाওয়াইয়া দিতে, অন্যের মুখে তো হাত দিতে পারবে, নিজের মুখে না দিতে পারে না, সে আবার এর মুখে দিবে, এই বুদ্ধি দিচ্ছে। आज मुरत्तब रफ़ियान हज़रत अक़दस ने मिज़ाहन ये हकायत सुनाई, इससे सामिईन अहबाब सब हंस पड़े। হাকিম আক্তার সাহেব করাচির হযরত বলেন, উনি জমা করছেন আর দুই হযরতের এই নসিহতগুলো। উনি বলেন হযরত ঠাট্টা মস্কারি খুশতবঈ হিসাবে এই ঘটনা বয়ান করছেন। মজলিসের সব শ্রোতারা হেসে দেন, যে আজীব ঘটনা। কয়টা বাজছে? इरशाद फरमाया कि एक शख्स गर्मी गर्मी की शिकायत कर रहा हो और पसीना पसीना हो रहा हो, प्यास की शिद्दत से बदहवास हो, लेकिन जब उसे साया में बुलाया जाए ना आए, जब पंखा झिलाया जाए मना कर दे, ठंडा पानी पिलाया जाए इनकार कर दे। अब ऐसे शख्स के बारे में क्या फैसला करेंगे? হযরত বলতেছেন, এক লোক কি করতেছে, গরমের অভিযোগ, যে গরম সহ্য হইতেছে না, এত গরম যে সহ্য করতে পারতেছে না, গরম ঘামায় গেছে একেবারে গরমে, পিপাসায় কাতর, পিপাসায় কাতর, একেবারে বেহাল হয়ে গেছে পিপাসায়। কিন্তু যখন তাকে বলছে ছায়াতে আস, রোদে দাঁড়ায় রয়েছে কেন, ছায়াতে আস, আসতে রাজি না। পাংখা পাংখা চালানো হয়েছে, তাও নিষেধ করে না, পাংখা চালাইও না, পাংখা চালাইও না। ঠান্ডা পানি দেওয়া হয়েছে, পিপাসায় কাতর,
কিন্তু পানি পান করতে অস্বীকার করতেছে, না পানি পান করবো না আমি। হযরত জিজ্ঞাসা করলেন, এমন ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলবা, সেই লোকটা সম্পর্কে কি মন্তব্য করবা? मजमा से आवाज आई कि पागल कहेंगे। मजलिस से की आवाज আসছে, কেমন বলবো, লোকটা পাগল হয়ে গেছে। তাহলে পাংখা চালাইতে দেয় না, গরমে সে ধৈর্য হারা, পিপাসায় কাতর, পানি পান করতেছে না কেন? পাগল হবে লোকটা, সবাই কইছে, এই আওয়াজ আসছে মজলিস থেকে। हाँ भाई, आप लोगों ने तो बहुत ही सख्त लक़ब दे दिया। हजरत বলতেছেন তার উপাধি, মারাত্মক উপাধি দিয়ে দিছে পাগল। पागल के वक्त हुआ वाकई ऐसा शख्स या तो झूठा होगा या पागल होगा। বাস্তবে তাই, হয়তো মিথ্যা বলছে, আসলে গরম লাগে নাই, পিপাসায় কাতর না, অথবা পাগল, দুইটার একটা হবেই। এই কথাগুলো বলতেছেন কেন? পরের কথার জন্য। উদ্দেশ্য হইল পরেরটা। आज हम शोर करते हैं कि परेशान है, सुकून नहीं, जलील हो रहे हैं। যে চতুর্দিকে আওয়াজ, সারা দেশে আওয়াজ, খালি পেরেশানি, শান্তি নাই কোনো। লাঞ্ছিত হইতেছি আমরা, কোনো ইজ্জত সম্মান নেই আমাদের। বিজাতির হাতে লাঞ্ছিত মুসলমান, এগুলা বলতে থাকি আমরা, শান্তি আসতেছে না। কিন্তু কেন এই অবস্থা? लेकिन सुकून किससे मिलेगा? जिसके कब्जे में सुकून है, जिसके कब्जे में इज्जत है। কিন্তু শান্তি কোথায় থেকে পাবো, ইজ্জত সম্মান কই থেকে পাবো, এটাও তো চিন্তা করা দরকার। যার কবজায়, যার হাতে শান্তি, যার হাতে ইজ্জত সম্মান, তার সাথে সম্পর্ক হলে না ইজ্জত সম্মান পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। তিনি কে? মহান রব্বুল আলামিন। মাওলার সাথে যদি সুসম্পর্ক হয়, তাহলে শান্তিও পাওয়া যাবে, ইজ্জত সম্মানও পাওয়া যাবে। क्यों साहब तरक्की जब किसी बड़े से ली जाती है तो उसको राजी करती या नाराज करती? বড় থেকে সহযোগিতা চাই কোনো কাজে, তাহলে সহযোগিতা কখন পাওয়া যাবে? তাকে সন্তুষ্ট করিয়া না অসন্তুষ্ট করিয়া? সন্তুষ্ট করিয়া পাওয়া যাবে। जाहिर है कि राजी करके। अब बताइए हक ताला हमारे बड़े हैं या नहीं? আল্লাহ তাআলা কি বড় আমাদের সকলের? এত স্বীকার করি, প্রত্যেক রাকাতে স্বীকার করি, অনেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের শুরুতে শেষ পর্যন্ত আল্লাহু আকবার বলতে থাকি, আল্লাহ মহান, আল্লাহ মহান বলতে থাকি না? তাহলে সবাই স্বীকার করি যে মহান কে? মহান রব্বুল আলামিন। মজমা সে আওয়াজ আই বেশক বড়ে, কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা মহান। তাহলে আল্লাহকে রাজি করতে হইব না? শান্তি তো আল্লাহর হাতে, ইজ্জত সম্মান তো আল্লাহর হাতে। তাহলে তিনাকে রাজি করিয়া তো শান্তি আনতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করিয়া ইজ্জত সম্মান পেতে হবে। तो भाई, हम उनको नाराज करके कैसे सुकून और इज्जत से रह सकते हैं? আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া ইজ্জত সম্মান কিভাবে পাবো আমরা? শান্তি কিভাবে পাবো? শান্তি তো আল্লাহর হাতে, ইজ্জত সম্মান তো আল্লাহর হাতে। অথচ আল্লাহকে আমরা অসন্তুষ্ট করে রাখছি, নাফরমানি করিয়া গুনাহে লিপ্ত হইয়া। अगर कोई असबाब ठंडक ना इख्तियार कर रहा हो, गर्मी से परेशान भी हो रहा हो, तो अब उसको पागल कहते हैं। আমরা তো পাগল লকব দিছি, উপাধি দিছি কাকে? যে বলতেছে গরম বাঁচতেছে না, কিন্তু পাংখা করতে দেয় না, ছায়াতে যায় না, পিপাসায় কাতর বলতেছে, কিন্তু পানি দিলে পান করে না। তার সম্পর্কে কি বলছে? উপাধি দিছি, সে পাগল হবে। तो हम हक ताला के रजा के असबाब अख्तियार न करें, बल्कि नाराजगी के असबाब जमा करें, तो अपने बारे में खुद ही आप लोग फैसला कर लेंगे।
বদলে, হ্যাঁ, मैं कुछ ना कहूंगा। আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করিয়া, গুনাহতে লিপ্ত হইয়া আল্লাহকে অসন্তুষ্ট করে রাখছি। আল্লাহকে সন্তুষ্ট করার যে সমস্ত আমল, যে সমস্ত কাজ, সেগুলা করি না, তাহলে আমরা কি? তাহলে তো আমরাও পাগল। তার সম্পর্কে যেমন পাগল বলছি, আমরা বলি যে শান্তি আসতেছে না, খালি অশান্তি, ইজ্জত সম্মান পাইতেছি না, খালি লাঞ্ছিত আমরা, তাহলে আমরাও পাগল। কেন? আল্লাহ সন্তোষের কাজ তো করি না, আল্লাহকে নারাজ করে রাখছি। যার হাতে শান্তি তার সাথে সম্পর্ক খারাপ, যার হাতে ইজ্জত সম্মান তার সাথে সুসম্পর্ক নাই। তাহলে কি করে ইজ্জত সম্মান পাবো আর শান্তি পাবো? তাহলে পাগল তো আমরা। अगर चा में मक्खी गिर जाए, चा देवा হয়ে चाते मासी पड़ছে, तो अपने प्याले से भी निकाल देंगे, अपने बड़ों के प्याले से भी निकाल देंगे, और अपने दोस्तों के प्याले से भी मक्खियों से पाक कर देंगे। चाते मासी पड़ছে, আপনার কাফে পড়ক, মুরব্বীর কাফে পড়ক, বন্ধু বান্ধবের কাফে পড়ক, সেটা কি থাকতে দিবেন? উনি খেয়াল করেন নাই, আপনাকে খাইতে দিবেন এই চা? যার পেয়ালাতে মাছি পড়ক, চার কাফে, চাই নিজেরটাই হোক, মুরব্বীর হোক, অথবা বন্ধু বান্ধবের হোক, সবাইকে সতর্ক করবো যে এটি খাইয়েন না, মাছি পড়ছে। এটা তো বাহ্যিক মাছি। हाँ, तो हिस्सी मक्खी से तो इस कदर एहतियात, এটা তো বাহ্যিক মাছি, সেটার থেকে কত সতর্কতা। যেখানে পাওয়া যায়, যার কাফে পাওয়া যায়, যার পাত্রে পাওয়া যায়, সেটা ফেলে দেওয়া হয়, তাকে সতর্ক করা হয়। और हमारे घरों में और दोस्तों के अंदर जो मुनकरात की मक्खियां घुस रही है, আমাদের বাড়িতে, বন্ধু বান্ধবের বাড়িতে শরীয়ত বিরোধী বিভিন্ন জিনিস ঢুকে আছে, শরীয়ত বিরোধী বিভিন্ন জিনিস ঢুকে আছে, যেগুলা রুহানি মাছি। এটা তো হলো বাহ্যিক মাছি, রুহানি মাছি অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ। তো সেখানে কি হওয়া উচিত? সেখানে মনে করে যে বন্ধুত্ব ছুঁড়া দেবে, তারা একটা অন্যায় কাজ থেকে বাধা দিলে বন্ধুত্ব ছুঁড়া দেবে, এই জন্য নিষেধ করে না। এখানে যে যেটা ঘৃণা লাগে, সেখানে সতর্ক করলে কি খুশি হয় না রাগ হয়? আর ওইখানে চিন্তা করে তাকে যদি সতর্ক করি, এটা সুন্নত বিরোধী কাজ, সে তো রাগ হয়ে যেতে পারে, বন্ধুত্ব ছুটে দিতে পারে, তা করি না আমরা। यहाँ सब लोग दोस्ती का हक समझकर खामोश रहते हैं। এখানে কি করি? বন্ধুত্বের হক মনে করিয়া সব চুপ থাকি, বলি না কিছু। যে শরীয়ত বিরোধী কাজ হইতেছে, সুন্নত বিরোধী কাজ হইতেছে, কিন্তু সে বিষয়ে বলি না, বললে যে নারাজ হয়, বন্ধুত্ব ছুঁড়া যায়। তো এখানে বন্ধুত্বর পরিচয় হলে এই অন্যায় কাজ করতেছে, তাকে বাধা দিই না। কিন্তু বাহ্যিক যেগুলা ঘৃণার পাত্র, সেগুলো হলে সতর্ক করি সবাইকে। वहां तो दोस्ती का हक ये था, और यहाँ दोस्ती का हक ये है कि बच्चा दोजख में जाए, कि हमारा संतान जहन्नम में जाए, मगर अंग्रेजी बाल और जानदार तस्वीर से न बचाया जाए। अंग्रेजी बाल बुझेन ना, যে আলফ্রেড বর্তমানে কাটে, যে সামনে বিরাট পেট, পিছে আগে ছোট রাখতো, এখন ছোট রাখে না, পিছে দিয়ে একবার মন্ডে আলায়, বর্তমান ফ্যাশন বিজাতি, এখান দিয়ে বড় বড় রাখে, এখান দিয়া নিজের বাচ্চাদের চুল এইভাবে কেটে দিই, ইংরেজদের মোয়াফেক, খ্রিস্টানদের মোয়াফেক। এইভাবে পুরানি ছবি ঘরে লাগাই রাখে। পুরানি ছবি কি জায়েজ আছে? কোন পুরানি ছবি ঘরে রাখা, লটকে রাখা, নেতা হোক যে হোক, জায়েজ আছে নাকি? জানে না কিছুটা। কোন পুরানি ছবি ঘরে লটকানো জায়েজ আছে কিনা, না জানেন না আপনারা? কিন্তু এগুলা কোনো বাধা দিই না আমরা, যে বাচ্চারা খুশি হবে একটা ছবি দেখলে। মাথার চুলগুলা খ্রিস্টানের মতো যে কেটে দেওয়া হয়, তাহলে ভালো লাগে।
অথবা জাহান্নামে পাঠাই দিচ্ছে সন্তানকে। সিনেমা তামাম বুরাই সে রোগ টোক লাখো, অন্যায় কাজ করে বাধা দিন না ছেলে সন্তানকে। कैसा ये इनकलाब है देख के दिल कबाब है, कहते हैं अब सवाब है सूद व कमार में। এখন সওয়াবের কাজ সুদ খাওয়া, জুয়া খেলা, এটা সওয়াবের কাজ মনে করে, এই সমস্ত হারাম কাজ এলো কয়টা বলছে। আল্লাহ তাআলা এই সমস্ত নসিহাত উপদেশ থেকে আমাদেরকে উপদেশ হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে কি অন্যায় কাজ থেকে বিরত, যেটা কঠিন, যে ভালো কাজ করা তো সহজ কিন্তু গুনাহ থেকে বাঁচা কঠিন। আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন। এবার আজান আমরা কি করি? আজান শোনাই কেউ? যারা শোনান নাই কোনোদিন, আজানটা শোনাই। আছেন কো? আজান শোনাইবেন না গুনাহ হবে? আজান কি খারাপ জিনিস না ভালো? সাংঘাতিক ভালো জিনিস। আপনি আগে আসছেন দাওয়াতুল হকে? হ্যাঁ আসছেন আপনি? দেন এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ আঙ্গুল কানে ছিদ্রে, আঙ্গুল কানে ছিদ্রে, বাকিরা এইভাবে। হ্যাঁ লম্বা হবে না তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক সমান ছোট, এক আলিফ। সিনা ঘুরবে না, সিনা কেবলার দিকে থাকবে, শুধু চেহারা। আসসালাতু আসসালাতু খায়রুম। হ্যাঁ মাশাআল্লাহ। একামত শোনাই আরব ভাই, সহি শুদ্ধ একামত শোনাই, সুন্নত তরিকা। কি মাওলানা শোনাইবেন? শোনান না পিছে একদম দাঁড়াই? মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা আবার কি করি? মুজাকারা করি। আর নেই মুজাকারা, মস্ক না। সবার জানা আছে তো আবার কি মস্ক করে গো? সহি শুদ্ধ যেন হয়, হইতেছে কিনা সেটা নিজেরা বসে একবার ইয়া করি, মুজাকারা করি।
কানে কিভাবে হাত রাখতে হয় উত্তম সুরত বলা হয়েছে। এই আঙ্গুল কানের ছিদ্র, বাকিগুলো এইভাবে এইভাবে। বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনেকে একবার হয় আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার না আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. ইলাহা লম্বা না হয়, অল্পটা ইলাহা কইলে ভুল হবে। ইলাহা এভাবে বললো ইলাহা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল বেশি লম্বা না হয়, অনেকে রাসূল টানে, অনেক মুয়াজ্জিন রাসূলুল্লাহ, এটা ভুল, রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শেষের টানটা সোজা, বেহাবুয়া করা যাবে না, ঢেউ সৃষ্টি করা যাবে না, তরঙ্গ সম্পূর্ণ নিষেধ। মিন গায়রি তারান্নুমিন কিতাবে আছে, মিন গায়রি তারান্নুমিন, তরঙ্গ সৃষ্টি করা যাবে না। আওয়াজ একবার বড় হয় আবার ছোট হয়, এটা ভুল, সহি নয়। তরঙ্গ সৃষ্টি করা যাবে না। হাইয়া আলাস সালাহ ফলার সময় আগে চেহারা ঘুরাইব, সিনা ঘুরবে না, কিবলার দিকে ঘুরানো শেষ হইলে বলা শুরু। সাধারণত বলতে বলতে ঘুরায়, বলে আর এবার সিনাও ঘুরে ফেলে। সিনা কিবলার দিকে থাকবে, শুধু চেহারা ঘুরবে। চেহারা যতটুকু ঘুরানো যায়, ঘুরানো শেষ হইলে বলা শুরু। ডাইনে ঘুরাই, হাইয়া আলাস সালাহ। সামনে আইনা আবার ঘুরাই, হাইয়া আলাস সালাহ। বামে ঘুরানো হইলে বলা শুরু করব, হাইয়া আলাল ফালাহ। সামনে আইনা আবার ঘুরাইছি, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم. আস কইবেন না, অফ মোটা, আস কইলে সিন হয়ে যায়, এটা সাদ, অফ। খায়রুম দেরি করবেন, মিনান দেরি করবেন। الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
এইভাবে নিজেরা মুযাকারা এবং মশক করে নিব, সময় সময় আজান দিব, ইকামত দিব। আজানের জবাব দিতে হয়, মুয়াজ্জিন যা বলছে আপনারা তাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাবও কি দিবেন? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব নয়, শুধু হাইয়া আলাস সালাহ ফালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে অবিকল শব্দ না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের আযানে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা। বাকিগুলো অবিকল মুয়াজ্জিন যা বলছে সেটাই। আজান শেষ হলে প্রথমে দুরূদ শরীফ, তারপরে দোয়া পড়তে হবে, যেটাকে দোয়ায়ে উসিলা বলে। আল্লাহুম্মা বলেন, রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আজানের জবাব, তারপরে দুরূদ শরীফ, তারপরে এই দোয়া, দোয়ায়ে ওসিলা। কি লাভ হবে? বিরাট সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, হুজুর আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বিরাট সুসংবাদ। ইকামত, আজানের দুই শ্বাসে যা বলছি, ইকামতে এক শ্বাসে বলবো। এক শ্বাসে বলা সত্ত্বেও মাঝখানে সাকিন দিতে হবে, জজম। এখানে ওই কায়দা চলবে না যে হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ ভুল, হাইয়া আল ফালাহি, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ ভুল। আল আযানু জাজমুন, আল ইকামাতু জাজমুন, হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। ইকামত, হাইয়া আলাস সালাহ ফালাতে ডাইনে বামে চেহারা ঘোরানো মুস্তাহাব। একবার, যেহেতু একসাথে বলতেছে, একবার ঘুরাইব। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। ইকামত এইভাবে বলতে হবে, সহিহ শুদ্ধ এটাই। ইকামতের জবাব দেওয়াও মুস্তাহাব, ইকামতের জবাব দেওয়াও মুস্তাহাব। আযানের মতে শুধু অতিরিক্ত আছে কদ কামাতিস সালাহ, এটা জবাব কি দিব? অনেকে বলে না, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কদ কামাতিস সালাহ মানে কি? মুয়াজ্জিন বলতেছে নামাজ কায়েম হয়ে গেছে, শুরু হয়ে গেছে।
যে আপনিও এই কথা বলবেন না যে আমিও বলি যে নামাজ শুরু হয়েছে, তুই বলছো তো আমিও বলি এই কথা না। এখানে দোয়া করতে হবে। হুজুর আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, যে আল্লাহ তাআলা এই নামাজকে কায়েম রাখুক এবং দায়েম স্থায়ী করে দেয়। সাংঘাতিক শব্দ, প্রত্যেক জায়গায় যেখানে যেটা প্রয়োজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিখিয়েছেন। যেহেতু হুজুর আলাইহিস সালাম যা শিখিয়েছেন এটা নিজের পক্ষ থেকে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়াহির মাধ্যমে সব, ওয়াহির মাধ্যমে। যে কোরআন এবং হাদিস উভয়টাই ওয়াহি। কোরআনের শব্দ ওয়াহি আর হাদিসের শব্দগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে সর্ববিষয় শিখে একা একা হবে না, মস্ক করে প্র্যাকটিক্যাল আমল করে প্রতিটি আমল প্রতিটি কাজ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে রাসূলের সুন্নত আদর্শ মতো করার তৌফিক দান করেন। কারণ রাসূলের প্রতিটি সুন্নত আদর্শ সেগুলো কি, তার কয়েকটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আসহাল, আজমাল, আকমাল, এই বৈশিষ্ট্য। আদর্শ, সবচেয়ে সহজ আদর্শ, সবচেয়ে আকর্ষণীয় আদর্শ এবং ত্রুটি মুক্ত আদর্শ পেয়েও সে রসুলের উম্মত হয়ে সেগুলা কিছুই মানি না, শুধু রসম পালন করি। হ্যাঁ, যে খুব মোহাব্বত রসুলের প্রতি, কি সেটা একটু নাম আসলে চুচু করি, খালি দুরূদ শরীফ পড়ি না। নাম আসলে কি করতে হয়? রসুলের নাম আসলে দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও পড়ি না। খালি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুচু করিয়া চোখে লাগাই, মনে করি যে এটাই ঠিক। এগুলো সব প্রথম প্রথা চলতেছে, সুন্নতের উপর আমল করি না। এই মাজলিসের উদ্দেশ্য সেই সুন্নত এবং আমাদের জীবনের সবচেয়ে মজবুত মুসলিম জাতির মেরুদণ্ড সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এই আদর্শ ছাড়ার কারণে মেরুদণ্ড ভাঙ্গা হয়ে গেছে আমাদের, যার কারণে বিজাতির হাতে কি হয়েছে, লাঞ্ছিত, হ্যাঁ, নির্যাতিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এই মজলিসের মাধ্যমে রাসূলের সুন্নতের গুরুত্ব এবং সেগুলোর প্রতি মুহাব্বত এবং জীবনের সর্বক্ষেত্রে সেগুলো মেনে চলার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, খতিব সাহেব যখন মিম্বরে যাবে, ওয়ালা সালাত ওয়ালা কালাম, এখন নামাজও পড়া যাবে না, কোন রকম কিছু বলা যাবে না, চুপ থাকতে হবে, একবারে খামোশ। খুতবার আওয়াজ শুনি না শুনি সর্বাবস্থায় জবাব দিবে না, খুব করা যায়। এই পর্যায়ে আমাদের সামনে নামাজের আমলি মাসক এবং এই সংক্রান্ত আলোচনা পেশ করবেন হযরত আলা মুফতি মিজানুর রহমান কাসেমী সাহেব দাওয়াত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আযানে কিয়ামতের মশক হলো। আযানে কিয়ামত যেমন সুন্নত তরিকা মতো হওয়া দরকার, সমস্ত আমলগুলোই আমাদের সুন্নত মোতাবেক হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো সুন্নত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে মকবুল হওয়ার জন্য এটা হলো মাপকাঠি, মাপকাঠি মতন হবে।
তো আমলটা কবুল হবে, মাপকাঠির মতন হবে না, নামাজ পড়লেও ওইটা আমল হিসাবে গণ্য হবে না। কোরআনে পাকের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন, কোনো জায়গায় শুধু আমল বলেন নাই, আমলের সাথে ওয়ামিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কামিয়াব করা যারা ঈমান আনলো এবং নেক কাজ করলো, আমলে সালেহ করলো। আমলে সালেহ কি জিনিস? আমলে সালেহ মানে হলো যেটা সুন্নত তরিকা মতন হয়। সুন্নত তরিকা মতন হলে আমলে সালেহ, সুন্নত তরিকা মতন না হলে মন গড়া পদ্ধতিতে হলো, যত সুন্দর হোক, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল না। নামাজও কবুল হবে না সুন্নত তরিকা মতন না হলে। আবার সুন্নত তরিকা মতন হলে পেশাব পায়খানা, এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুন্নত তরিকা মতন ঘুমাবে, সারা রাত ঘুমাবে, আর তার আমল নামার মধ্যে জিকিরের সব লেখা হবে। যদি সুন্নত তরিকা মতন ঘুমায়, সুন্নত তরিকা মতন খাবে, তো খাওয়াটা তার জন্য ইবাদত হবে। কোন কাজের মধ্যে কি সুন্নত, এখানে তো অল্পই বয়ান করা হয়, দু চারটা বলা হয়, সবগুলো আমাদের জানা দরকার। এই জন্য সকলে কিতাব সংগ্রহ করব, সুন্নতের রাজপথ কিতাব পাবেন নিচে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত যে যে কাজ করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সমস্ত কাজের মধ্যে কোন কাজে কি সুন্নত, এটা ঘরের তালিম করা দরকার। আমি একাই শিখলাম, ঘরের লোকরা শিখলো না। আমি যে জিনিস পছন্দ করি ওইটা আমার অন্য মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করলে আমি পরিপূর্ণ মুসলমান না। তো শুধু আমি চাইলাম যে আমার কাজগুলো সুন্নত মোতাবেক হোক, অন্যের জন্য চাইলাম না। বিশেষ করে ঘরের লোক যারা, তাদের জন্য তো অবশ্যই চাইতে হবে, যাতে করে তারাও পরিপূর্ণ দিনের উপরে উঠতে পারে। যেন আমরা কিতাবটা সংগ্রহ করে ঘরে তালিম করব নিয়মিত। অন্য অন্য কিতাবে যদি তালিম করে থাকি, এটাও তালিম করলাম। 2 ঘন্টা করে সুন্নত দৈনিক আলোচনা হবে, পরের দিন আবার আর 2 ঘন্টা, এরকম করে সারা বছর তালিম হতে থাকলে দেখা যাবে শুনতে শুনতে যদি একটাও আমলের মধ্যে আসে একদিন বা সপ্তাহে, তো আস্তে আস্তে জীবনে পরিবর্তন চলে আসবে। কিন্তু শুনতেই থাকলাম অথবা জানলামই না, তার তো পরিবর্তন আসবে না। পরিবর্তন মানে হলো আমার জিন্দগিটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের নমুনার উপরে উঠানো, এটাকে বলা হয় সুন্নতি জিন্দগি। তো নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আর নামাজ যদি সহি হয়ে যায় তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ থেকেও তাকে হেফাজত করেন। যেমন কোরআনে পাকে ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল নির্লজ্জ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজের মধ্যে এই গুণ ক্ষমতা আছে, নামাজ সহি হবে তো আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন কথা হলো, আমরা তো নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, হারাম থেকে বাঁচতে পারি না, জুলুম থেকে বাঁচতে পারি না। এরকম যদি কারোর অবস্থা হয়, তাহলে নিজের আমল নিয়ে চিন্তা করতে হবে, নামাজ নিয়ে চিন্তা করতে হবে। যে নামাজের মধ্যে যখন এই গুণ ক্ষমতা আছে, এটা বাতিল থেকে, নির্লজ্জ কাজ থেকে, গুনাহ থেকে হেফাজত করে, আমার কোনো হেফাজত হচ্ছে না, এর অর্থ হলো আমার নামাজ সহি হচ্ছে না। তাহলে নামাজকে সহি করার জন্য ফিকির করা, সহি করার জন্য নামাজের বাইরে কিছু কাজ করা লাগে, নামাজের ভিতরে কিছু কাজ করা লাগে। এইগুলো করলে এই নামাজের মধ্যে খুশুও পয়দা হয় এবং নামাজটা ইবাদত হিসাবেও গণ্য হয়। বাইরের কাজের মধ্যে পবিত্রতা অর্জন করা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করা, অজুর দরকার হলে অজু, তায়াম্মুমের দরকার হলে তায়াম্মুম, গোসলের দরকার হলে গোসল। এই মশলাগুলো জানা জরুরি। বিগত মজলিসগুলোতে অজু সম্পর্কে আলোচনা হয়েছিল, অজু কিভাবে করতে হবে, অজুর মধ্যে ইসরাফ করা যাবে না, আদবের সাথে অজু করতে হবে। আমরা যে অজু করতে থাকি, বেশিরভাগ মানুষ আমাদের নিজেদের একই অবস্থা। মসজিদে যদি অজু করা হয় তো কল ছেড়ে মানুষ অজু করতেই থাকে, মাথা করছে কল খোলা,
হাত ধুচ্ছে কল খোলা, কতটুকু পানি গেল? যদি বালতি বসিয়ে রাখা হয় তো কি দেখা যাবে, ছোট বালতির এক বালতি পানি চলে গেছে। আর বদনা নিয়ে বসা হলে এক বদনায় হয়ে যেত। যখন পানি থাকে না তো আমরা এক মগ পানি দিয়ে উজু করি, আর যখন থাকলো তো এক বালতি পানি নষ্ট করলাম। 3 বারের বেশি ধোয়া হয়ে যায়, সর্বোচ্চ 3 বার। একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নত। 3 বারের বেশি ধুলে ইসরাফ হয়ে গেল। হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি যদি প্রবাহমান নদীর পাড়েও উজু করো তাহলেও যতটুকু দরকার এতটুক, এর বেশি হলে ইসরাফ। এখন তো পানি নষ্ট হচ্ছে না, নদীর পানি নদীতে চলে গেল, তারপরে যদি 4 বার ধোই 5 বার ধোই ধুতেই থাকে, এটার জন্য ইসরাফ। আর ঘরের মধ্যে বা মসজিদে ব্যবহার করি, এই পানি তো নষ্ট হয়ে যায়। তো যখন অজুর মধ্যে ইসরাফ হলো, সুন্নত তরিকার মতন অজু হলো না, তো এখন ওই অজুতে যে নামাজ পড়া হবে এই নামাজও জানদার নামাজ হবে না, খুশু খুজু নামাজ হবে না। এই জন্য নামাজের বাইরে অজু এবং ইস্তিনজা এই 2 ক্ষেত্রে পবিত্রতার প্রতি পরিপূর্ণ লক্ষ্য রাখা। ইস্তিনজা করি আমরা, এখানে দেখা যায় পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয় না। টয়লেট পেপার, টিস্যু, ঢিলা ইত্যাদি এগুলো এখনো অনেক জায়গায় মানুষে ব্যবহার করে না। দিনদার তবকা আলেম ওলামা বা যারা এই ধরনের মজলিসের মধ্যে আসে তারা ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষ এখনো বেখবর এসবের পরে, বড় ইস্তেঞ্জার পরে। অথচ এখানে টিস্যু ব্যবহার না করলে, টয়লেট পেপার ব্যবহার না করলে এই পবিত্রতা পরিপূর্ণ অর্জিত হয় না, এসবও ক্লিয়ার হয় না। যার কারণে পরে অজু করলে অজুও সহি হয় না। অনেক সময় দেখা যায় অজু করলাম কিন্তু আসলে অজু হয় নাই, নামাজটা বে উজুতে হয়ে যাচ্ছে, বিনা উজুতে নামাজ হয়। আর যদি পবিত্রতা হলো কিন্তু অজুর মধ্যে যদি আদব না থাকে, অজুর যে আদবগুলো আছে, অজুর মধ্যে ফরজ, সুন্নত, মুস্তাহাব, অজুর মধ্যে কোনো ওয়াজিব নাই, ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এইগুলো না মানলে অজু মোকাম্মল হয় না। দোয়া আছে অজু শুরুতে, মাঝখানে, শেষে। অনেক কিতাবে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় দোয়া লেখা আছে, ওটা হাদিসে বর্ণিত না, এটা বুজুর্গদের আমলকৃত, ওটা কোনো জরুরি না। হাদিস দ্বারা যেটা প্রমাণিত 3টা দোয়া, বিসমিল্লাহ আলা দীনিল ইসলাম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজে বিসমিল্লাহ। অজু শুরু করবো তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। অজুর মাঝখানে দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। 3টা জিনিসের দোয়া শেখানো হয়েছে, অজুর মাঝখানে পড়তে হয়। আল্লাহুম্মা গফিরলি যামবি, আমার গুনাহগুলোকে মাফ করো। ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমাকে প্রশস্ত বসবাসের জায়গা দান করো। কারোর জন্য প্রশস্ত জায়গার ব্যবস্থা হওয়া এটা আল্লাহ পাকের নিয়ামত। ওয়া বারিক লি ফি রিজকি, এবং রিজিকের মধ্যে বরকত দাও। বেশি রিজিক বলা হয় না, বরকতওয়ালা রিজিক। রিজিক বেশি হলো কিন্তু বরকত নাই, অল্প হলো কিন্তু বরকত, এটা চাওয়া হয়েছে মুমিনের জন্য, বরকতওয়ালা রিজিক। হাদিসের মধ্যে বলা হয়েছে কাফের 7 পেটে খায়, মুমিন 1 পেটে খায়। অর্থাৎ মুমিনের রিজিকে বরকত হয়, অল্প খেলেই পেট ভরে যায়। আর কাফের খেতেই থাকে গলা পর্যন্ত, তারপরেও কি না পেট ভরে না, তৃপ্তি হয় না, বরকত নাই। অনেক আছে, বরকত নাই। বরকত না থাকলে অনেক হলেও কোনো লাভ নেই। এই জন্য সেখানে হচ্ছে বারিক, ঘরের মধ্যে অস্ট্রেলি ফি দারি, ঘরের মধ্যে উসআত দান করো। বড় জায়গা থাকলে, খোলামেলা জায়গা থাকলে মনটাও বড় হয়, প্রফুল্ল হয়। বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন, ছোট ঘরের মধ্যে মানুষ হবে, মনটা ছোট থাকবে, হ্যাঁ, কুয়ার ব্যাঙের মতন। আর বড় জায়গা মানুষ হবে, দৌড়াদৌড়ি করবে, উঠোন থাকবে, বারান্দা থাকবে, তাহলে মনটাও বড় হবে। এই জন্য এই দোয়া শেখানো হয়েছে, ওয়াসসি'লি ফি দারি, আমার বাসস্থানের মধ্যে প্রশস্ততা দান করো। আর রিজিকের মধ্যে বেশি রিজিক শেখানো হয় নাই, বারিক লি ফি রিজকি, বরকতওয়ালা রিজিক, অল্প হবে এর মধ্যে বরকত হবে। যেমন বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায়, আমাদের মাদ্রাসাগুলোতেও আছে, উস্তাদ যারা থাকে এখানে বেতন কত মাস্টারে পড়ায়, ওখানে পড়ায় 15, 16, 17 হাজার টাকা বেতন। তারা এখানে বাসা নিয়ে থাকে, ওই টাকা দিয়ে 3 বেলা খাওয়াও হয়ে যায়, আবার বাসার ভাড়াও দেওয়া হয়ে যায়। আর কত লোক আছে 1 লাখ টাকা বেতন, তারপরে মাসের শেষে যে টানাটানি দোকান থেকে বাকিতে নিয়ে আসে, বরকত নেই। 1 লাখ টাকা পেয়েও বরকত নেই। 15,000 টাকা বিবি বাচ্চা নিয়ে একসাথে বসবাস করে, আরামেই দিন চলে যায়। হয়তো বিরিয়ানি পোলাও খেতে পারে না, হ্যাঁ, পাতলা কাপড় পরতে পারে না, চিকন তেলে ভাত খেতে পারে না, এটা তো কোনো জরুরি না।
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন কীভাবে অতিবাহিত হয়েছে, হায়াতুস সাহাবা বারবার পড়া দরকার, ওটা আমাদের জন্য নমুনা। তো ওযুর মাঝখানে এই দোয়া আর শেষে কালেমে শাহাদাত। দুই রকমের রেওয়ায়াত পাওয়া যায়, আকাশের দিকে তাকিয়ে বা আঙ্গুল দিয়ে ইশারা করে অথবা না তাকিয়ে এমনি পড়লো। তার জন্য কি হবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সামানিয়াতু আবওয়াবিল জান্নাত, আসমানের 8টা দরজা বা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। অর্থাৎ সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অধিকারী হয়ে যায়। আর একটা দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। কালেমে শাহাদাত পড়ার পরে এই দোয়াটাও পড়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আমাকে তওবাওয়ালাদের অন্তর্ভুক্ত করো, ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। এখানেও 3টা জিনিস শেখানো হয়েছে। এরপরে বলা হয়েছে যে ব্যক্তি এইভাবে অজু করলো সুন্নত তরিকা মতন আদবের সাথে, অজু করার পরে 2 রাকাত নামাজ এমনভাবে পড়লো যে এর মধ্যে তার মনে কোনো দুনিয়াবি চিন্তাও আসে নাই, কারো কোনো ক্ষতি করার চিন্তা করে নাই, মনটা একেবারে ফ্রেশ। এই অবস্থায় অজু করে এসে 2 রাকাত নামাজ পড়লো, তো তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে অজু শিখিয়েছেন, অজু শিখানোর পরে এই হাদিসটা বয়ান করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু শিখিয়েছেন এবং এই কথা বলেছেন, অজুর পরে এই 2 রাকাত নামাজ পড়লে তার সমস্ত গুনাহ মাফ। গুনাহ মাফ মানে সগীরা গুনাহগুলো মাফ হবে। এটাকে মেসওয়াক হয়, মেসওয়াক এটা অজুকে পরিপূর্ণতা দান করার জন্য। অনেকে পাগড়ির সওয়াব বয়ান করে যে পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই সবটা মূলত হলো মেসওয়াকের জন্য, একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মেসওয়াক করে অজু করলে 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজে মানে 70 গুণ সওয়াব বেশি, 1 রাকাত নামাজে 70 রাকাত যে কোনো সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেসওয়াক করতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলতেন যে কেমন যেন মুখের অগ্রভাগ এটা একেবারে ছিলে যাবে, এইভাবে মেসওয়াক করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে মেসওয়াক করার জন্য এই পরিমাণ তাকিদ দিয়েছেন, মনে হয় যেন আমি আমার মুখের অগ্রভাগ ছিলে ফেলবো একটা মেসওয়াক করতে করতে। শুধু অজুর সময় না, বিভিন্ন সময়। রাতে যখন ঘুম থেকে উঠতেন তো মেসওয়াক দিয়ে শুরু করতেন, বাইরের থেকে যখন ঘরে আসতেন তখনও মেসওয়াক করতেন। কেন, বাইরে ঘোরাফেরা করলে, বেশি কথাবার্তা বললে একটা মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়। ঘরে প্রবেশ করে প্রথমে মেসওয়াক করতেন। কেন, বাইরে গাছতে বের হয়েছেন, কথা বলেছেন, একটা দুর্গন্ধ ভাব সৃষ্টি হলে ঘরে যারা আছে স্ত্রীরা, তাদের সাথে কথা বললে এই দুর্গন্ধের কারণে কষ্ট হতে পারে। আমার দ্বারা কারো কষ্ট না হয়, এমনকি স্ত্রীও কষ্ট না হয়, এই জন্য ঘরে ঢুকলে মেসওয়াক করতেন। কোনো মজমায় গেলে মেসওয়াক করে যেতেন, লোকদের সামনে কথা বলা হবে, এখানে আমার মুখ থেকে গন্ধ বের হওয়ার কারণে অন্যের কষ্ট হতে পারে। আর নামাজের আগে তো মেসওয়াক করা কি জন্য, যে মুখ পবিত্র হয়, ফেরেশতাদের কষ্ট হয় না। যেন বলা হয়েছে সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লির রব, 2টো জিনিস বলা হয়েছে। মুখ পবিত্র করার যন্ত্র, মাধ্যম। মেসওয়াক হলো মুখ পবিত্র করার মাধ্যম এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম। মেসওয়াকের অনেকগুলো ফায়দা বয়ান করা হয়েছে, 40 থেকে 45টা ফায়দা কিতাবের মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা হলো যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, কালেমা মৃত্যু নসিব হবে যারা নিয়মিত মেসওয়াক করবে। যেন মেসওয়াক রাখা, পকেটে হোক, অজুর জায়গায় হোক। যদি কখনো মেসওয়াক না পাওয়া যায় তাও আদব লেখা আছে যে আঙ্গুল দিয়ে কমপক্ষে 2-3 বার মলবে, যে ইমার্জেন্সি মেসওয়াক না থাকার কারণে আঙ্গুল দিয়ে বলে ওই মেসওয়াকের হকটা আদায় করা হলো। আর আমরা যে বিরাজ করি, এটার দ্বারা মুখ পরিষ্কার করার ফায়দা হয়, কিন্তু আসল সুন্নত এর উপরে আমল করা ফজিলতে লাভ হয় না। আসল সুন্নত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজগুলো করেছেন অবিকল ওই রকম রাখার জন্য চেষ্টা করা। যেমন আযানের মধ্যে হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ বলার সময় ডানে বামে ঘোরা হয়, এর উদ্দেশ্য ছিল যখন তো মাইক ছিল না, ডান দিকে ঘুরলে বাম দিকে ঘুরলে আওয়াজটা ডান দিকেও গেল বাম দিকেও গেল। এমনি আযান দিলাম সামনের দিকে গেল,
ডানে যখন ঘোরা হলো হাইয়া আলাস সালাহ, এদিকে আওয়াজটা গেল। এখন আবার মাইক চলে আসছে, তো মাইকে আজান দিলে তো ওই আওয়াজটা চারিদিকে পৌঁছানোর কাজ হয়ে গেল, তাহলে এখনকে ডানে বামে ঘুরবে না? সেখানে মশলা এটা যে মাইক একসময় ছিল না, এখন আছে, আবার একসময় থাকবে না। একটা যুগ এমন আসবে আধুনিক প্রযুক্তি তখন থাকবে না। ইসলামটা এমন সবার জন্য সব জায়গায় গিয়ে মাইক থাকে। এখনো বাংলাদেশের সমস্ত গ্রামে মাইক পড়ছে। তাহলে কারোর জন্য ডান দিকে ঘোরা, বাম দিকে ঘোরা, আর কারোর জন্য না ঘোরা, মশলা কি দুই রকম হবে? মশলা একই রকম হবে। মাইক আজান দাও বা না দাও, মূল সুন্নতটাকে বাকি রাখতে হবে। হ্যাঁ, মাইকের মাধ্যমে আওয়াজটা বাইরে গেলেও ডান দিকে বাম দিকে ঘুরতে হবে, না গেলেও ঘুরতে হবে। আবার একসময় মাইক আসবে না, মাইক থাকবে না, তখন যেন এর উপরে আমল থাকে। যেমন নাকি চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া। এখন কিছু লোক আছে তারা আরবের সাথে মিল রেখে রোজা রাখতে চায় আর ঈদ করতে চায়, করেও। আচ্ছা, এটা করে কেমনে? খবর বলো কেমনে? টেলিফোনে খবর চলে আসছে, মোবাইলে খবর চলে আসছে। হ্যাঁ, কিন্তু আজ থেকে 200 বছর আগে যখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, তখন আরব দেশের চাঁদ দেখা গেল কি গেল না, এই লোকগুলো কেমনে বুঝতো? তখন তারা কি করতো? এদের পূর্বপুরুষেরা কি করেছে? 100 বছর ধরে মনে করেন এই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। 100 বছর আগে আরো 1200 বছর, এই 1200 বছর এই সমস্ত লোকগুলো বা এদের পীর সাহেবরা, পাবলিকে তো দোষ না, দোষ এদের পীর সাহেব, এরা ভণ্ড, অল্পবিদ্যা, ভয়ঙ্করী। এরা এদেরকে ওই একটা স্বপ্ন দেখে যে আরবের সাথে মিল রেখে কি করতে হবে, এটা আমাদের করতে হবে। তো জানলে কিভাবে? মোবাইলের মাধ্যমে জেনে। 100 বছর আগে কি হয়েছিল? অর্থাৎ তাদের নামাজ রোজা হয় নাই। আবার 100 বছর পরে কি হবে? এই প্রযুক্তি থাকবে চিরদিন? সামনে এটা খতম হয়ে যাবে কিয়ামতের আগে দিয়ে, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আধুনিক প্রযুক্তি সব শেষ, এরপরে মানুষ আবার আগের যুগে ফিরে যাবে, ওই ঘোড়া খচ্চর গাধা এই যুগে ফিরে আসবে। তখন লড়াই তীর তরবারি দিয়ে হবে, জঙ্গি বিমানও থাকবে না, বোমাও থাকবে না। হাদিস দ্বারা বোঝা যায় যখন দাজ্জালের সাথে যুদ্ধ হবে, যেটাকে চতুর্থ মহাযুদ্ধ বলা হয়েছে, এই দাজ্জালের সাথে যুদ্ধ হবে কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে। ইমাম মাহদী যখন বের হবেন, ওনার সাথে যারা যোগ দেবে খোরাসান থেকে বাহিনী 70,000-এর, তারা কি ট্যাঙ্ক আর কামানে চড়ে আসবে? তারা তো ঘোড়ার পিঠে চড়ে আসবে, এবং তাদের কাছে তরবারি থাকবে। তাহলে কি বোঝা গেল? এক যুগ সামনে এমন আসবে, এই তীর তরবারির যুগ ফিরে আসবে, প্রযুক্তিহীন যুগ ফিরে আসবে। তখন মানুষ কি করবে? সৌদির সাথে মিল রেখে রোজা রাখতে পারবে? এই জন্য সবসময় একই হুকুম, ইসলামের শুরু থেকে কিয়ামত পর্যন্ত একই হুকুম। বা এখনো মনে করেন এক লোক দ্বীপের মধ্যে থাকে, একটা দুটো পরিবার, বা জঙ্গলের মধ্যে থাকে, এদের কাছে মোবাইলও নাই, রেডিও নাই, এরা তো আকাশের দিকে তাকাবে তাদের কি অবস্থা, আজকে 1 তারিখ হলো কিনা, রমজানের চাঁদ উঠলো কিনা, চাঁদ ডুবলো কিনা। এদের কাছে আধুনিক প্রযুক্তির কোনো সুরত নেই। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যে সুন্নতগুলি ছিল, এখন প্রযুক্তি আসার কারণেও ওই সুন্নতের মধ্যে পরিবর্তন হবে না, ওই সুন্নতগুলোকে ধরে রাখতে হবে। তো ওযুকে মোকাম্মল করার জন্য মিসওয়াকের ব্যবহার, তো বিরাস দিয়ে করলে কি হবে? মুখ পরিষ্কার হবে। কিন্তু ডাল ব্যবহার করা, নিমের ডাল, পিলু, যার মধ্যে একটু তিক্ততা থাকে, ওটা কিন্তু বিরাস দ্বারা আদায় হবে না। এই জন্য ডাল এটা ব্যবহার করবো। আর ডাক্তারি পরামর্শ মতন দাঁতের ভিতরের অংশ পরিষ্কার করার জন্য বিরাসও করলাম 1 বা 2 বার ঘুমানোর সময় আর সকালে নাস্তা করার পরে। বাকি টাইমগুলো আমরা মিসওয়াক ব্যবহার করব। ঘরেও মা বোনদেরকে উদ্বুদ্ধ করবো। খেয়াল করলে দেখবেন ঘরে যে আজকে পরীক্ষা করেন, অনেক মা বোনে কিন্তু মেসওয়াক নেই। আপনার মেসওয়াক আছে, আপনি মেসওয়াক করছেন, কিন্তু মহিলাদের মেসওয়াক নেই। তালাশ করলে দেখবেন মহিলাদের মেসওয়াক নেই। তো আমি মেসওয়াক করে 70 রাকাত নামাজের ফায়দা হাসিল করলাম, মা বোনরা কি দোষ করলো? তাদেরকে তো আপনি মেসওয়াক কিনে দিতে হবে, তারা তো মেসওয়াক কেনার জন্য আসবে না, দোকান থেকে মেসওয়াক কিনে দিতে হবে। এই জন্য চিন্তা করে, যদি ঘরে মেসওয়াক না থাকে, যাওয়ার সময় আজকে মেসওয়াকও নিয়ে যাবেন, বাড়ির জন্য হাদিয়া, মা বোনদের জন্য হাদিয়া, মেসওয়াক নিয়ে যাবেন। মেসওয়াক নিয়ে সবাইকে মেসওয়াক নিয়ে উদ্বুদ্ধ করতে হবে। এইভাবে ওযুকে মুকাম্মল করলে কি হবে? এই নামাজের মধ্যে খুশু পয়দা হওয়ার জন্য ওযু মুকাম্মল করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সকলকে। একটা সোয়াল ছিল হুজুর, ঢাকা শহরের অ্যাটাচড বাথরুমগুলোতে ওযু কিভাবে করবে? একজন সোয়াল করছে যে ঢাকা শহরের অ্যাটাচড বাথরুমগুলোতে ওযু কিভাবে করবে? যে অ্যাটাচ বাথরুম থাকে ওখানে তো উঁচু থাকে, এক সাইডে যেখানে মূল প্যান বসানো থাকে ওইটা উঁচু থাকে, আর এক সাইডে ওযুর জন্য বা গোসলের জন্য কল থাকে। ওখানে খেয়াল করতে হবে, বালতিটা পাতিয়ে নেবে
তাতে করে পানিটা নিচে পড়ে ছিটা গায়ে না লাগে। বাকি দোয়া পড়বে না, শুধু বিসমিল্লাহটা মনে মনে পড়বে, আর বাকি দোয়াগুলো বের হওয়ার পরে পড়বে। দোয়া উচ্চস্বরে পড়া বাথরুমের মধ্যে নিষেধ। মনে মনে বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে। ওখানে উত্তম হলো ওই টবের মধ্যে পানি দিয়ে ওখানে করতে পারবে। আর আরো বেশি ভালো হলো আর যদি পর্দা দিয়ে দেয়, যদি বাথরুম বড় হয়, যদি যেদিকে প্যান থাকে, কমোড থাকে, একটা পর্দা দিয়ে দেবে। পর্দাটা থাকলো, এদিকে সেপারেট হয়ে গেল, তখন এখানে বিসমিল্লাহ পড়তে পারবে। এ পর্যায়ে আমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াতের মশক এবং বিভিন্ন দোয়ার মশক করাবেন অত্র জামিয়ার প্রধান কারী হযরত ওয়ালা কারি মুহাম্মদ মুনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু। বাথরুমে যে হুজুর মাসালাটা হুজুর যে বললেন, ঠিক আছে, আমি একটু বলি একটু কথা। যদি মাঝখানে পার্টিশন থাকে পেন এবং ওইখানে, তাহলে তো কোনো কথাই নেই। পার্টিশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে উত্তম হলো কথা আপনি বাহিরে বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বইলে গিয়া টয়লেটের ভিতরে আপনি উজু করলেন, উজু করার পরে যে দোয়াগুলি বাহিরে এসে পড়লেন, তাহলে আর কোনো রকমের কোনো সমস্যা নেই, কোনো রকমের কোনো পেশপেশ নেই। মানে বিসমিল্লাহ কইরা ঢুইকা উজু করা। হয় বলেন আইনিয়াজের ভুল যদি হয় তাহলে এগুলির মধ্যেই হয়, আইন হা এগুলোর মধ্যে। আইনিয়াজের নাস্তাঈন, নুন পেশ নু, কাফ জবর কা, নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আরেকবার, আরেকবার, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নাস্তাগফিরুকা। এইখানে একটা সতর্ক থাকতে হবে। আপনি যদি ওয়ানাস্তাগ এরকম করে বলেন, তাই তো গাইলের মধ্যে কলকলা হয়ে গেল। গাইল তো কলকলার অক্ষর না, এই জন্য আওয়াজটাকে ধরে রাখতে হবে এইভাবে, ওয়ানাস্তাগফিরুকা। তাগো না, তাগো কইলে কলকলা হয়ে গেল। ওয়ানাস্তাগফিরুকা, ওয়ানাস্তাগফিরুকা।
ওয়ানাস্তাগফিরুকা আবার আরেকবার আবার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আরেকবার আল্লাহ ওয়া নু'মিনু বিকা। এইখানে কি কোনো টানটুন আছে? কিচ্ছু নেই, টান যেন না হয়। ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা আবার আবার আরেকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা আরেকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আপনারা কি আল্লাহ পড়তেছেন? আল্লাহ, হ্যাঁ। থানভী রহমতুল্লাহ আলাইহি জামালুল কোরআন একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখছেন সারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মোটা হচ্ছে আল্লাহ শব্দের লা, এরপরে হলো ক, এই জন্য অনেক মোটা, মুখটা ভুইরা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা আরেকবার আল্লাহুম্মা ইন্না ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আইন জবর, এই যে আইন জবর, আপনি বলেন আইন জবর, হ্যাঁ খুব ভালো করে, হ্যাঁ। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আরেকবার ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আরেকবার ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আরেকবার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আরেকবার হ্যাঁ। এরপরে শব্দটা বানান হবে ওয়া জবর ওয়া, নুন থা পেশ নুস, থাকা থা অক্ষরটা জিহ্বার আগাটাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায়া, জিহ্বার আগাটাকে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায়া একেবারে খুবই নম্র করে এই থা উচ্চারণ করতে হবে। নুন সা পেশ নুস, নুন ইয়া জেরনি ওয়া নুসনি ওয়া নুসনি আবার আবার আলাইকাল খায়র
আলাইকাল খায়র। আমার উচ্চারণটা শেষ হওয়ার আগে বললেন না, আমার উচ্চারণ শেষ হবে তারপরে অনুসনি আলাইকাল খায়র। আবার 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 আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আবার 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 আরেকবার এতটুকু যদি এক টানে এক নিঃশ্বাসে পড়তে পারেন এটা হলো সবচেয়ে ভালো। মোটামুটি এই যে আমরা যে পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, নিঃশ্বাস ছাড়লাম, ওয়া নাস্তাগফিরুকা, আবার নিঃশ্বাস ছাড়লাম, এইটা উত্তম না। নিঃশ্বাস ছাড়লে কিন্তু সেখানে সাকিন পড়তে হয়, তাইলে তখন পড়তে হবে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক অনুসনি আলাইকাল খায়র। আমরা জবর পড়ব আবার থামবো, এটা তো নিয়ম না। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। মানে থামলে কি পড়তে হবে, শেষের অক্ষরটা সাকিন পড়তে হবে। এটা হলো গ্রামার, এটা হলো তেলাওয়াত। তেলাওয়াতের নিয়ম হচ্ছে এটা, তেলাওয়াতের গ্রামার হলো এটা। এই জন্য এতটুকু যদি একত্রিশ সাথে পড়তে সাংঘাতিক ভাবে এটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আচ্ছা, এতটুকু না পড়তে পারলে এটা সবাই পারবেন না, এটা তোমার জানা আছে, সবাই পারবেন না। এই জন্য মোটামুটি এতটুকু এক নিঃশ্বাসে তিনটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, দুইটা দুইটা, হ্যাঁ, ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ঠিক, ওয়া নুসনি আলাইকাল খায়র। আমার কথাটা হলো যে আমি যদি এখানে এমনি পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আমি এখানে থামলাম, থামার পর আমি আবার এখানে জবর পড়লাম। জবর তো এখানে পড়তে হবে না, কি পড়া লাগবে, সাকিন পড়তে হবে। এটা আপনি জানেন না? জানেন তো, সাকিন কিন্তু পড়তে হবে। থামলে কি পড়তে হবে, এ কথাটা আমরা আগের থেকে কে কে জানি একটু হাত উঠাইতো। এটা তো সকলেরই জানার কথা যে থামলে এখানে কি পড়তে হবে, তা কি বলেন জনাব? তাই না? করতে হবে, সাকিন করতে হবে, চাই জবর হোক, চাই জের হোক, চাই পেশ হোক, যাই হোক সাকিন করতে হবে। হ্যাঁ, একটু শোনান। মাশাআল্লাহ, উনি বিডিআর নেই, উনি কিন্তু বড় একজন বিডিআর। দেখলে তো মনে হয় যে একজন হুজুর, বিডিআর উল্লাপাল্লা করবেন, দেখবেন দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো করছেন। আমি আমি আমার দিকে তাকাই দেখে অনেকক্ষণ ধরে শোনান।
মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ দারুণ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই আপনি শোনান। মাশাল্লাহ, আপনার খুব কষ্ট হয়েছে আমি দেখতেছি। মাশাল্লাহ, সবাই এত ভালো করলে কেমনে হবে? মাশাল্লাহ, আপনি শোনান। সর্বনাশ, আল্লাহ টান আছে। না 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 না, ইন এখানে গুন্না মিস হয়েছে না, গুন্না মিস হয়েছে। আবার আবার এই যে আপনি কিন্তু ওই যে আপনি কিন্তু ওই কাজগুলো করতেছেন, জবর পড়তেছেন আবার থামতেছেন নিঃশ্বাস সাথে। এখানে তো পড়লে থামলে, থেমে গেলে তখন পড়তে হবে অনাস্তাও ফিরুক। হ্যাঁ, জবর পড়তে পারবেন না। আবার পরে অনুস্নেয়ান। কেউ যদি একটা জবর পড়ে পড়ে এরকম করে, সব জবর পড়লো আবার থামলো, নামাজ তো হয়ে যাবে, সব নামাজ হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মানে আপনার নামাজের যে কোয়ালিটি, গুণগত মান, ওগুলি কিন্তু তো সুন্দর হবে না। আপনি ওই যে আমাদের হারজি হজরত রহমতুল্লাহ আলাই, উনি এইসব ক্ষেত্রে বলতেন যে তখন আপনি আমাদের বাংলাদেশের মতো মাছ খায়, আপনারা তখন রুই মাছ, ইলিশ মাছ এগুলি পাইবেন না। আপনারা পাইবেন যে চাষের পাঙ্গাস মাছ, এইসবটা পুরস্কার হিসাবে পাইবেন। ও ইলিশ মাছ, তারপরে খুব বড় বড় যে আছে না আইর মাছ, এগুলো পাইবেন না। পাইবেন কি? চাষের পাঙ্গাস মাছ। নিম্নমানের কোয়ালিটি হয়ে গেল, এই জন্য আপনি পড়া যাবে না। সামনে দুইটা একসাথে করবো, দুইটা। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুক, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুক। নাকফুরুক এখানে কিন্তু কাজ জবর কা আছে, আমি যেহেতু থেমে গেলাম কি পড়বো? সাকিন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুক। আবার 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 আপনি এটা শোনান, এটা সহজ। মাসারা শোনান, এই যে হ্যাঁ শোনান, আপনি শোনান। ওলা না, অনাশকুরুকা, অনাশকুরুকা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি একটু শোনান। অনাশকুরুকা, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শোনান ভাই। হ্যাঁ অনাশকুরুকা, জি হ্যাঁ মাশাল্লাহ। তারপরে আপনি একটু শোনান, মাশাল্লাহ। ভাই একটু শোনান। অনাশকুরুকা, আরেকবার। হ্যাঁ দুইটা তো একসাথে, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুক, এরকম। হ্যাঁ বলেন, এটার অর্থটা কি? আর কত সুন্দর যে অর্থ এগুলা। অনাশকুরুকা, আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করতেছি, ওয়ালা নাকফুরুক, আপনার না শুকরি আমরা করি না, আপনার কুফুরি না শুকরি এটা আমরা করি না, আমরা আপনার শুকরিয়া আদায় করি। অনাশকুরুকা ওয়ালা নাকফুরুক। সামনে ওর অনা নাকফুরুক মানে আপনার কুফুরি বা আপনার না শুকরি আমরা করি না। এরপরে শেষ যে শব্দটা আছে, ওই শব্দের শেষের অক্ষর কিন্তু আইন, তো আইনটা যেন উচ্চারণ হয় এই জন্য কয়েকবার মশক হবে, বানান হবে। ওয়াও জবর ওয়া, নুন খ জবর নখ, ওয়ানখ, লাম জবর লা, ওয়ানখলা, আইন পেশ উ,
ونخلع 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 এই আইনটা খুব সুন্দর হচ্ছে না ونخلع বলেন তো ونخلع 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 আইনটা অনেক ভালো কিরা ونخلع আরেকবার সামনে ونترك ونترك ونخلع ونترك ونخلع ونترك আরেকবার نخلع ونترك আরেকবার من يفجرك এখানে গুণ আছে من يفجرك আরেকবার ونخلع ونترك من يفجرك আরেকবার আপনি তো শোনান ونخلع মাশাআল্লাহ শোনান হ্যাঁ টান হবে না ونترك ভাই শোনান এই যে হ্যাঁ ونخلع ওই যে এই যে 19 দিক হ্যাঁ শোনান এই একটু জোরে আমি শুনি না একটু জোরে মাশাআল্লাহ সুলতান ভাই হ্যাঁ সামনে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি এই পর্যন্ত এতটুকু একসাথে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি আরেকবার মাশাআল্লাহ হ্যাঁ আপনি শোনান আল্লাহুম্মা মাশাআল্লাহ আপনি শোনান এই যে হ্যাঁ এই যে বাচ্চার সাথে হ্যাঁ জি আপনি জি একটু টান আছে এই যে আল্লাহর মধ্যে টান আছে আল্লাহটা টান আছে আরেকবার আল্লাহুম্মা না আল্লাহুম্মা একটু টান আছে একটু টান হয়ে গেছে একটু এদিক সেদিক আল্লাহর মধ্যে টান আছে এখানে টান হয় নাই যেখানে টান নাই সেখানে টান হয়ে গেছে আর একটু খেয়াল করতে হবে আপনি একটু শোনান জি
আল্লাহুম্মা আর তো জোরে বলে ভালো হয় না, আপনারটা আমি শুনিই নেই। হ্যাঁ, তারপরে পিছওয়ালারা শোনান, হ্যাঁ জোরে পারেন, আর জোরে শোনান। জুয়ান মানুষ আসতে পিতেছে, এই তো দেখছেন জুয়ান মানুষ জোর আছে, আই সাইজ করতেছে। হ্যাঁ, সামনে ওয়ানাসজুদু ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ। আইন খাড়া জবর, আপনি আইনের উচ্চারণটা করেন তো, আইন খাড়া জবর। সবাই সবাই না, আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওয়ানাসআ ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আরেকবার, আরেকবার। আপনি একটু শুনান, ওয়ানাসজুদু নাসআ শুনান। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি একটু শোনান। জি, আপনি একটু শোনান। মাশাআল্লাহ, উনি এখানে খুব জোরে পড়ছে, সুন্দর। তারপরে ওয়ানাহফিদু, এই যে নুন হা জবর কি, হ্যাঁ এই হাটাকে মানে কণ্ঠের মাঝখান থেকে একটু চাপ দিয়া ভালো কিরা ওয়ানাহফিদু ওয়ানাহফিদু ওয়ানাহফিদু। আবার আরেকবার, আরেকবার। ওয়ানাহফিদু ওয়ানারজু, ওয়ানারনা নাও রটা মোটা, ওয়ানারজু খুব খেয়াল করে, ওয়ানারজু ওয়ানারজু ওয়ানারজু। আবার, আবার। ওয়ানাহফিদু ওয়ানারজু ওয়ানাহফিদু ওয়ানারজু। এই নার না, খালি নার নার হইতেছে, নার না, নাও কি নাও। ওয়ানাহফিদু ওয়ানারজু। আরেকবার, ফিদু ওয়ানারজু। আরেকবার, ওয়ানাহফিদু ওয়ানারজু। আরেকবার, ওয়ানাহফিদু ওয়ানারজু। রহমাতাকা 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 ওয়ানাখশা আযাবাক। এইখানে আমরা থেমে যাব। ওয়ানাখশা আযাবাক, হকটা মোটা, নাখ না, নাখ নাখ নাখ। ওয়ানাখশা আযাবাক ওয়ানাখশা আযাবাক ওয়ানাখশা আযাবাক। আরেকবার, আরেকবার। ونحفد ونرجو رحمتك ونخشى عذابك
ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك আরেকবার ونحفظ ونرجو সামনে إن عذابك بالكفار ملحق একটু খেয়াল করি এখানে কিন্তু ইন্নার নুনের মধ্যে টান আছে নাই আছে টান কিন্তু নাই টান যেন না হয় গুন্না আছে টান নাই ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক إن عذابك بالكفار ملحق আরেকবার আরেকবার হ্যাঁ মাশাআল্লাহ এইভাবেই মানে এইভাবে শুদ্ধ করে নামাজের মধ্যে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাড়াহুড়া করবো না আমরা অনেক মানুষ এরকম আছি আমাদের দোষ এগুলা আমরা অনেক মানুষ এরকম আছি শুধু খালি নামাজের মধ্যে তাড়াহুড়া রুকু সিজদা তাড়াহুড়া কেরাতে তাড়াহুড়া এই দোয়া দুরুদের মধ্যে তাড়াহুড়া কখন মসজিদ থেকে বের হওয়া যায় এটা একটা টেনশন এগুলো না করা বরং খুব মহাব্বতের সাথে মজা নিয়ে নিয়ে নামাজ আদায় করতে হবে একেবারে মজা নিয়ে মজা করে করে নামাজ পড়তে হবে খুব মজা করে করে তেলাওয়াত করতে হবে দোয়াগুলি করতে হবে খুব মজা নিয়ে নিয়ে তাইলেই তো আমার সব কিছু আমার আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার আশা করে খুব তাড়াহুড়া করলাম মন এদিক সেদিক থাকলো তাড়াহুড়া করে কোনো রকম নামাজ শেষ করে দিলাম তাহলে এই নামাজ ফরজ আদায় হয়ে যাবে ঠিক কিন্তু কবুল হওয়ার কতটুকু আশা করা যায় সেটা আল্লাহই ভালো জানে তো আল্লাহ তাআলা আমাদেরকে পুরা কোরআনে পাক বিশুদ্ধ তেলাওয়াত দোয়া দরুদগুলি বিশুদ্ধ তেলাওয়াত তারপরে মাসনুন দোয়াগুলি বিভিন্নখানে মাসনুন দোয়া আছে না এগুলা এই দোয়াগুলি শুদ্ধ করে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।